শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা আজকের যে বিষয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে বাংলাদেশে আমরা কি বিপ্লবের চেতনা নিয়ে এই মুহূর্তে আছি নাকি নির্বাচনী চেতনা নিয়ে সবাই ব্যস্ত আছি। মূলত জুলাই বিপ্লবটা যে আমাদের সামনে সাধারণ শিক্ষার্থীরা সংগঠিত করে গেলেন, জুলাই মাসে যে সমস্ত বাংলাদেশ থেকে প্রায় 2000 মানুষ মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন, প্রায় 50,000 মানুষের অঙ্গহানি হয়েছে। আমাদের এই শহীদি ভাইদের আসল উদ্দেশ্যটা কি ছিল? তারা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্গ্রীব বেশি ছিলেন, নাকি তারা বাংলাদেশের একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য, বৈষম্যবিহীন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন? আজ আমাদের বাংলাদেশের সমগ্র রাজনৈতিক মহল থেকে শুরু করে দল মত রাজনীতি যে দলই করুক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই শহীদি ভাইদের যে চেতনা সেটা কেন জানি দিনে দিনে ভুলে যাচ্ছি। তারা কিন্তু একজন ব্যক্তি ও মৃত্যুর আগে সুষ্ঠু নির্বাচন সংস্কার, কালকেই নির্বাচন দাও, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এই ধরনের কোনো মন্তব্য আমার কোনো শহীদি ভাইরা করে নাই। শহীদি ভাইরা বাংলাদেশে দেখেছে গত 16টি বছর জুলুম অত্যাচারের স্টিম রোলার, মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, কোনো জায়গায় ন্যায় বিচার পায়নি, সাম্য ছিল না, মর্যাদা ছিল না, পড়ার অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, ভোটের অধিকারও ছিল না। তো সবকিছুতে যখন তিনি বৈষম্যের শিকার হয়েছেন, তখন তারা জীবন উৎসর্গ করেছেন যে একটা দেশ চাই, যেই দেশটা এমন দেশ হবে যেখানে যে কোনো দল করলে আপনি স্বাধীন থাকবেন, দল বিচার করে আপনার এখানে পড়াশোনা হবে না, চাকরি হবে না, দল বিচার করে আপনি রাষ্ট্রের মালিকানা হবে না, আপনি রাষ্ট্রের জন্ম হওয়া ব্যক্তি সূত্রেই এই দেশের একজন সম্মানিত নাগরিক হিসাবে অবস্থান করবেন। সেটা ছিল বৈষম্যবিহীন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনা। তারা চেয়েছিল সমাজের সমস্ত জায়গায় সংস্কার হতে হবে, সমগ্র জায়গায়। রেস্টুরেন্টে বৈষম্য দূর করতে হবে, অফিস আদালতে বৈষম্য দূর করতে হবে, ইউনিভার্সিটি কলেজে বৈষম্য দূর করতে হবে, শিক্ষা দীক্ষায় বৈষম্য দূর করতে হবে, চাকরিতে বাকরিতে বৈষম্য দূর করতে হবে। একজন ব্যক্তির মামা খুব শক্তিশালী, তিনি চাকরি পাচ্ছেন, অন্যজন গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তার ব্রেইন আছে, পড়াশোনা আছে, যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, বাগার চাকরি পাচ্ছে না। এই বৈষম্যের দূরীকরণের জন্য আজ এই ভাইরা শহীদ হয়েছেন। কিন্তু আমি সহ আমরাই কেন জানি অতিরিক্ত ব্যস্ততায় পড়ে গিয়েছি। আমার এই শহীদি ভাইদের কথা মনে না রেখে সবাই মিলে ব্যস্ত, মনে হয় যেন শহীদি ভাইয়েরা আমাদের জন্য দেশটা গঠন করে রেখে গিয়েছে। 2 মাস শেষ হতে পারে নাই, আমরা সবাই ব্যস্ত নির্বাচন, আমরা সবাই ব্যস্ত আমার আখের গোছানোর জন্য, কে কোন আসনে এমপি হব, মন্ত্রী হব, এগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমি সব বলছি, এই কি তাহলে বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনের জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে? এখনো পেলাম না একজন ভালো মানুষ যারা বুক কুচিয়ে এখনো বলবেন যে এই দেশ স্বাধীন হয়েছে, যেই উদ্দেশ্যে সেই স্বাধীনতা অর্জন করার আগ পর্যন্ত কারো কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। কেউ কথা বলতে চায় না। কেন? রক্ত দিয়েছে, যার দেয়ার দিয়েছে, যার মারা গিয়েছে। আমার দরকার অট্টালিকা, আমার দরকার টাকা পয়সা, আমার দরকার এমপি, আমার দরকার মন্ত্রী, আমার দরকার প্রশাসন, সব যেন কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর আমার ওই ভাইয়েরা মৃত্যুবরণ করে আজ তারা সেখানে আজকের কি বলে জান্নাতে চলে গিয়েছে, আল্লাহর দরবারে হাজির হয়েছে। আমরা দুনিয়ায় বসে নাচানাচি করতেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যতগুলো আমাদের এজেন্ডা আছে,
তার মধ্যে একটা এজেন্ডা নির্বাচন ব্যবস্থারও সংস্কার। কিন্তু শুধু নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে, নির্বাচনী পালে হাওয়া লাগিয়ে দিয়ে বাংলাদেশের কোন সংস্কার সুষ্ঠু সুন্দরভাবে হবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি, দেখেন গত 16 বছর আপনি আমি জয়যুক্ত হতে পারি নাই কেন? সেটা মাত্র 2-3 দিন আগের কারো কারো বক্তব্য বিবৃতি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে যখন দিয়েছে, কোন দল থেকে এটা আমার দেখার বিষয় না, যে কোনো দলের হোক, জামাত হোক, বিএনপি হোক, আর এক দল, কোন নেতা যদি আজকের এই বক্তব্য আওয়ামী লীগ ছাত্রলীগকে খুশি করার জন্য এখন স্বাধীন হওয়ার পরেও দেয়, তাহলে গত 16 বছর কি পরিমাণ ঘাপটি মারা লোকগুলো ওই দলকে বাঁচিয়ে রেখেছে। এখন চিন্তা করে দেখেন, আপনার আন্দোলন সফল হয় না, আপনার আন্দোলন বাস্তবায়ন হয় না। কেন হয় না? এখন একটু চিন্তা করে দেখেন, মাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা, এই নিষিদ্ধ করাতেই আজকের অনেকের ঘুম নষ্ট। কেন নিষিদ্ধ হলো? নিষিদ্ধ করতে কি জনগণের কাছে জিজ্ঞেস করেছেন? করেন নাই? চিন্তা করে দেখেন, তাহলে গত 16 বছর অস্ত্রের ঝঞ্ঝানি, আওয়ামী লীগের প্রশাসন, টাকার পরে টাকা, বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্ট, বিভিন্ন কারণে আজকের তারা এমন ভাবে বিস্তার করে আপনার আশেপাশের লোকগুলোকে তৈরি করেছিল, যে কারণে আপনার বিজয় হয়নি, বিজয়ের সময় লেগেছে। আর এবার বিজয় হয়েছে তাদের কারণে যারা অন্তঃকরণে বিশ্বাস করে আওয়ামী লীগ নামক সংগঠনটি নিষিদ্ধ নয়, শুধু বাংলার কোন প্রান্তে এই সংগঠন উচ্চারণ করার কোন লোক থাকবে না, এই দেশে কোনো শেখ হাসিনার পরিবারতান্ত্রিক কোনো ব্যবস্থা থাকবে না, এই দেশটা হবে সামগ্রিক, সমগ্র নাগরিকের। এবং যারা এটা অন্তর দিয়ে বিশ্বাস করে রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তারা সফল হয়েছে, তারা সফল হয়েছে। এখনো অস্ত্র ছিল, এখনো শেখ হাসিনার গুলি ছিল, সবকিছুর উপরে উঠে ছাত্র জনতা নিজের জীবনকে বিলি করে দিয়ে আজ সেই বিপ্লবী চেতনা ধারণ করে বাংলাদেশকে মুক্ত করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ আমাদেরকে সেই চেতনার উপরে থাকতে হবে, আর সেই চেতনার সাথে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এবং সমগ্র রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন প্রক্রিয়ারও সংস্কার করতে হবে, এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য থেকে আমরা বাংলাদেশে একটি সুন্দর দেশ পাব। সেটাই যাতে আমাদের উদ্দেশ্য হয়, কিন্তু মুখ্য উদ্দেশ্য যাতে কোনো অবস্থায় শুধু আমার দরকার, আপনার দরকার, এই চাহিদা আমাদের মধ্যে না থাকে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। আমি বারবার বলছি যে এই 2000 মানুষ জীবন দিয়েছে, এদের হত্যার বিচার আমার পরামর্শ হচ্ছে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যা বলেন না কেন, এই সরকারের আমলই হতে হবে। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আবার এই বিচার প্রক্রিয়া 40-50 বছরের লেন্দি প্রসেস হয়ে যেতে পারে। এমন আছে আপনার জীবনে বিচার নাও দেখে যেতে পারেন। কারণ আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ছাত্রলীগ নিষিদ্ধ করায় যদি কেউ কষ্ট পায়, তো ছাত্রলীগের তো কেউ ফাঁসি দেয় নাই, এখন পর্যন্ত তাকে তো কেউ গুলি করে নাই, তাতেই কষ্ট পাওয়ার লোকের অভাব বাংলাদেশে নাই। তাহলে যখন ফাঁসির রায় হবে, তখন বহু লোক দাঁড়িয়ে যাবে যে শেখ হাসিনার মতো একজন লোক, আর যাই হোক তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কি করে আমরা ফাঁসি দেই? আওয়ামী লীগের লোক আর যাই হোক, আমার বোনের শালীর আত্মীয়, অমুক চাস্তো ভাইয়ের ফুফাতো বোন, একে কি আমার ফাঁসি দেওয়া যায়, বিচার করা যায়, জেলে রাখা যায়? তাহলে আমার কি কোনো মূল্যায়ন থাকে? আমি যে এত বড় নেতা, না, তাকে ফাঁসি দেওয়া যাবে না, জেলে পাঠানো যাবে না। দেখবেন এই বান্ধবের অভাব হবে না। সে কারণেই আমি শঙ্কা প্রকাশ করে সমগ্র জায়গায়, তাতে আমি বলছি যে এই কাজটা এত জটিল যে আমার দেশে মানুষের রুচির চেঞ্জ হতে সময় লাগে না। আজ চোখের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, কিন্তু এই গত 1 মাস খেয়াল করে দেখলাম কারো কোনো বিবেক নাই, কেউ কোনো পোস্ট করে না। এই 28 অক্টোবর চলে গিয়েছে, একটা ভিডিও আপনি পোস্ট করেছেন কিনা জিজ্ঞেস করেন, আস্ক ইউরসেলফ।
28 অক্টোবর নিয়ে একটা লেখা লিখেছেন কিনা, একটা ভিডিও করেছেন কিনা, একটা বক্তব্য দিয়েছেন কিনা? নাই। অথচ 28 অক্টোবর যারা জীবন দিয়ে গিয়েছেন, সেই 2006 সালে শহীদ হয়েছে, তারা এখন কোথায় আছে? আল্লাহর কাছে আছে, আল্লাহ জানেন, ভালো ব্যবস্থা। কিন্তু তারা শহীদ হয়ে গিয়েছে, আমরা সেই শহীদি রক্তের সাথে তামাশা শুরু করেছি। বিচার হয়েছে? এখন পর্যন্ত বিচার হয় নাই। আবার বিচার আদৌ হবে আমার সন্দেহ। আমি বাংলাদেশের সমগ্র হত্যাকাণ্ডের বিচার চাই, এবং সেই বিচারটা এই সরকারের অধীনে দ্রুত সম্ভব। আপনার প্রয়োজনে আইন বিচারপতি নিয়োগ দিয়ে, স্পেশাল কোডের স্পেশাল লোক দিয়ে, জনবল দিয়ে, তারপরেও এই বিচার প্রক্রিয়াকে এই সরকারের মাধ্যমেই করতে হবে। আমাদের সবার দাবি কিন্তু এটাই হওয়া উচিত সবার আগে, যে আগে বিচার চাই। মাত্র 2.5 মাস আগে খুন করেছে, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত কোনো কাজ চলতে পারবে না। একটা দাবি সবার আগে। যদি আপনি দেশপ্রেমিক হন, উচিত ছিল যে সবার আগে বিচার করো, তারপরে তুমি এইটা করো, সেটা করো, অমুক করো, তমুক করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বিচার না হলে সমস্যা নেই। সমস্যা কি আছে জানেন? যারা জীবনে ত্যাগ করে, যারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য লড়াই করে, এরা আসলে একটা সময় বঞ্চিতই থাকে, এদের মূল্যায়ন হয় না। আমি গত 3 মাসের অভিজ্ঞতা থেকেই বলছি, বাংলাদেশে ঘুরে এসেছি, জীবনে এমনও লোক দেখেছি যাদেরকে গত 16 বছরে রাস্তায় দেখি নাই, অনলাইনে দেখি নাই, অফলাইনে দেখি নাই, বক্তব্য দিতে দেখি নাই, কারো কোনো শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই। বরং আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে টেন্ডারবাজি করছে, আপনার কি বলে ওইটাকে, কন্ট্রাক্টরি করছে, সব করছে। এখন সে এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে জুলাই বিপ্লবের সেরা সেরা ছাত্র নায়ক যারা, তার চাইতে সে বড় নেতা। এটা বাংলাদেশ। সেজন্য মাঝে মাঝে আমি বলি, অকৃতজ্ঞ আমরা আজ অনেকেই আবার দাবি করা শুরু করেছি শিক্ষার্থীদের অবদান নাকি নাই। শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে আমরা ছোট করে চাপিয়ে রাখার চেষ্টা করছি। কেন? ওরা শিক্ষার্থী, ও কি এমপি হবে, ও কিসের মন্ত্রী হবে, ও থাকবে ঘরের কর্নারে, খাতা কলম নিয়ে আসবে, আপনার কাছে একটু ভিক্ষা চাইবে, একটু ক্লাসের পরীক্ষার ফি কমাই দেবেন, এই তো। ওদের যেন জীবন নাই, ওদের যেন ব্রেইন নাই। কিন্তু একটা রাজনীতিবিদ পেলাম না যারা মাথা খুলে বলবে যে এমন কৌশল করে এইবার যে শিক্ষার্থীরা দেশকে জয়যুক্ত করেছে, ওদের মতো ব্রেইনি ছেলেদেরকেই জাতীয় সংসদ এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দরকার, এরকম একটা নেতা আমি পেলাম না, পাই নাই ভাই, আমি সহ নাই। অ্যাপ্রিসিয়েট করছি না, অথচ তাদের কত সুন্দর সুন্দর আয়োজনে ভরপুর ছিল সমগ্র বাংলাদেশ। সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ফ্যাসিবাদী হাসিনা কখন কোথায় ঘুমাচ্ছে, আপনার আকাশ থেকে ড্রোন দিয়ে তারা তালিকা করে সব রোড ম্যাপ করে দিয়ে আমাদের আন্দোলনটাকে সফল করে দিল। আর এই আন্দোলনের পরে আমরা সাধারণ শিক্ষার্থীকে অনেকেই, আমি বলছি না শতকরা সবাই, কিন্তু অনেকেই শত্রু ভাবা শুরু করে দিয়েছে। মনে হয় যেন তারা এমন একটা অপরাধ করেছে, এই দেশের স্বাধীনতাটা অর্জন করাই তারা যেন একটা আহাম্মকি করেছে। প্রিয় ভাইরা, আমি আসলে এই কথাগুলো অনেকের গায়ের মধ্যে জ্বলবে, টকবক করবে, খুব খারাপ লাগবে। কারণ এই ধন্য দশাটা আমি চোখে দেখছি, চোখে নিজের চোখে দেখছি। আজকের সে কারণে আপনাদেরকে বলছি, আজ আমাদের এই বিপ্লবী চেতনা ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, এবং আপনাকে আপনার দাবি আদায় করে তারপরে রাষ্ট্র সংস্কার করে নিতেই হবে। আমি এক পেশে কথা বলা পছন্দ করি না। আমি একটা দল করতে পারি, দলের আদর্শ আমি যথাযথ পালন করার চেষ্টা করব, কিন্তু এর মানে এই নয় যে আমাকে চোখের সামনে দেখা জিনিসগুলোকে 2 মাসের মধ্যে অস্বীকার করার প্রবণতা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কি ভাবছেন মাত্র 2 মাস? 5 বছর পরে গেলে আমার এই পঙ্গু হওয়া ভাইগুলো, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই,
আমি আজকে সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার ঘোষণা দিয়েছে যারা শিক্ষার্থী আহত হয়েছে তাদের প্রত্যেকের পড়াশোনার খরচ সরকার চালাবে, চিকিৎসা সরকার দিচ্ছে, টাকা দিচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু এইটা যেন বাস্তবায়ন থাকে। এই মানুষগুলোকে আমৃত্যু আপনার রাষ্ট্রের পক্ষ থেকে স্পেশাল সিকিউরিটি দিয়ে তাদেরকে জীবনযাপনের সুযোগ করে দিতে হবে। নিজে একটু ভাবেন, আপনার হাতটা নাই এখন, আমার তো 2 হাত আছে, চোখ আছে, গাল আছে, চাওয়াল আছে, সব আছে, কণ্ঠ আছে। আপনি একটু নিজের সেলফ ভেবে দেখেন, আপনার এই হাতটা আওয়ামী লীগ কেটে নিয়ে গেছে। মৃত্যুর আগে কোনোদিন আওয়ামী লীগের নাম কেউ নিলে আপনি তাকে সুস্থ থাকতে দিবেন কিনা চিন্তা করে দেখেন। আপনার হাত নাই, বলেন পারবেন? এই ধান্দাবাজদের দোকান বন্ধ করে দিতে হবে। এই সকল রাজনৈতিক সংস্কার আমাদেরকে করে তারপরে করতে হবে। সব দুষ্ট চক্রর মানুষগুলো, নীতি নাই, আদর্শ নাই, রাষ্ট্র নিয়ে চিন্তা নাই, পরিকল্পনা নাই, দেশ নিয়ে ভাবনা নাই, টাকার কুমোর কন্ট্রাক্টর আওয়ামী লীগের সাথে এতদিন আতাত করে চলছে, এখন বডি পাল্টাইয়া, চেহারা পাল্টাইয়া, আবার অনেকে দাঁড়িয়েও রাখা শুরু করছে যাতে মানুষ মনে করে যে এটা জামাত শিবির। আমি অনেককে দেখেছি, আমার কুয়ালালামপুরে অনেকের সাথে দেখা হয়েছে, বাহিরেও দেখা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখি ছাত্রলীগের বড় ক্যাডার, দেশ থেকে পালায় আসছে, অমুক জায়গায় গেছে, এখন দাড়ি মোষ নিয়ে ঘুরতেছে। তো এই যে চরিত্র আমাদের শুরু হয়ে গিয়েছে, এই চরিত্র জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আমি শিক্ষার্থীদেরকে বলতে চাই, একটা পরামর্শ দিতে চাই। যদি এখানে কারা আছেন আমি জানি না, যদি সত্যি সত্যি মনে করেন ইতিহাসের পাতায় আপনারা থাকবেন, যা সম্ভব এই সরকারের সময় করে যান, যা সম্ভব এই সরকারের সময় করে যান। যদি সত্যি সত্যি মনে করেন যে বাংলাদেশের সংস্কার প্রয়োজন, যা সম্ভব আপনাকে এই সময় থেকে করে নিতে হবে এবং এই সময় থেকেই আপনাদেরকে করতে হবে। না হয় কোনোদিন এই আপনার রক্তের মূল্য দেওয়ার মতো এখনো রাজনীতিবিদ দেশে তৈরি হয় নাই ভাই। অতএব প্রত্যেকটি সেকশনে পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিচ্ছু ছাড়বেন না। ডাইরেক্ট বলবেন যারা বিপ্লব করেছে তারা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে। এই বিপ্লবের প্রথম অংশীদার সাধারণ শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের বাহিরে কোনো মন্তব্য চলতে পারে না। আপনারা তো তাও ভালো সংলাপ করছেন, এটা করছেন, সেটা করছেন, আদৌ প্রয়োজন আছে কিনা? কিসের সংলাপ? খুনে করেছে, রক্ত ঝরিয়েছে, আওয়ামী লীগ আমার ভাইকে চোখের সামনে হত্যা করেছে। এই হত্যার বিচার না করা পর্যন্ত কারোর সাথে আমার তো বসাই জায়েজ নাই। প্রিয় ভাইরা, আমরা যদি সেটা করতে না পারি আমাদের সবাইকে, তাহলে কিন্তু আগামী দিনে পস্তাতে হবে। বিচার প্রক্রিয়া যদি আমরা সুন্দরভাবে করতে না পারি আগামী দিনে আমাদেরকে পস্তাতে হবে। অতএব এই বাংলাদেশ যদি আপনি সত্যিকার স্বাধীনতার চেতনায় রক্ষা করতে চান, আপনাকে সকল দাবি দেওয়া, বিশেষ করে যে 5টি দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দিয়েছেন, এই 5টা দাবি অন্তত পক্ষে নিজেরা আদায় করুন। এবং এই সময়ে গতকালকেও বারবার বলেছি, এই বিপ্লবের চেতনা ভিডিও, অডিও, লেখনী যে কোনো মাধ্যমে সমগ্র বাংলার জনগণের হৃদয়ে আপনাকে পৌঁছাতে হবে। কারণ এই দেশের মানুষ প্রতি 3 মাস পর পর পরিবর্তন হয়ে যায়, কিচ্ছু মনে থাকবে না, বলে দিলাম। কালকে আজকে যদি জিজ্ঞাসা করেন ভাই আজকে 28শে অক্টোবর, বলবে কি 28শে অক্টোবরটা যে কি, গতকালকের কথা বলছি, মাথায় নাই কারো, হয়তো জানি না। কেন জানে না? আপনার দোষ, আমার দোষ। আমরা 28শে অক্টোবর জাতির কাছে প্রকাশ করতে পারি নাই। আমরা এখনো বাংলাদেশের প্রিন্টিং মিডিয়া, এরপরে টিভি চ্যানেলগুলোকে বুঝাতে পারি নাই যে 28 তারিখ শুরু হওয়ার 3 দিন আগ থেকে তোমার 28শে অক্টোবরের সকল সেই করুণ গাথা, ইতিহাসগুলো প্রচার করতে হবে। এগুলোতে আমরা নাই। আমরা আছি, আমার পোস্টারটা থাকবে, কিন্তু আমরা ইতিহাসগুলোকে হারিয়ে ফেলার কারণে আজ চেতনা বোধ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। প্রিয় ভাইরা, অর্থাৎ শুধু দোষ দিলে হবে না,
আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই, পরিকল্পনা নাই, ইয়ারলি প্ল্যান নাই। আমাদেরকে ইয়ারলি প্ল্যান করতে হবে যে এই বছরের মধ্যে কি কি দুঃখের দিবস আছে। 24শে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কতটা দিন আমাদেরকে কষ্ট করতে হয়েছে, এই সবগুলো জাতির কাছে প্রকাশ করতে হবে। মনে রাখবেন, শিক্ষার্থীদের সমালোচনা যারা করে প্রথমেই ধরে নিবেন লোকটা তার বংশে আওয়ামী লীগ আছে, প্রথমেই। এরপর ধরবেন তার জেনেটিক্যাল খোঁজ নিলে তার দেহের মধ্যে কারো না কারো রক্ত প্রবাহিত আছে, ধান্দাবাজ। এরপরে খুঁজবেন, দেখবেন গত 16 বছরের কথা বলে নাই। এরপরে খুঁজবেন যদি কিছু করছে তাও আওয়ামী লীগের সাথে আতাত করে করছে, হতাশা লীগ। এরপরে খুঁজবেন যাও তাও যদি না হয়, তাহলে দেখবেন বর্তমানে যারা এক্সিস্টিং পাওয়ারে আছে বিভিন্ন পার্টি, এদের মধ্যে এসে স্বার্থের জন্য নিজের কিছু দরকার। এরপর দেখবেন লোকটা টাটকা মূর্খ, পড়া নাই লেখা নাই, ছাত্রদের মূল্যায়ন বোঝে না, আছে কিছু টাকা, আর আছে একটা ব্যবসা, আর আছে আপনার এই ব্যবসা বিক্রি করে রাজনীতি করবে। আপনার চরিত্রে কালো দাগ লাগাতে তার কোনো কষ্ট নাই। এটাই হচ্ছে এই সমাজে শিক্ষার্থীর মূল্য তারাই দিতে পারবে যারা শিক্ষার মূল্য বোঝে, যারা শিক্ষার্থীদেরকে মর্যাদা দিতে পারে। আমি এটা পরীক্ষিত বিদায় বলছি আপনাদেরকে। অতএব আপনাদেরকে এই সময়ে যদি সতর্ক না হন তাহলে এই শিক্ষার্থীদের বিপ্লব এটা ভেস্তে যাবে। অতএব আমাদেরকে এই বিপ্লবী চেতনা লালন করে পালন করে আগামীর বাংলাদেশ আপনাকে বিনির্মাণ করতে উদ্যোগী হতে হবে। এখন এই কাজ করতে একটু কষ্ট হবে। আমি একটা দল করি, দলের বিরুদ্ধে তো যেতে পারবেন না, আপনি একটা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত যেতে পারবেন না। কিন্তু সত্যি যদি আপনি দেশপ্রেমিক হন তাহলে আপনি কি করবেন? ভাই আমার দল যাই হোক, আগে দেশটাকে গঠন করে দেন, সুন্দর করে দেন, এই পরিকল্পনায় আপনারা তখন কথা বলতেন। আসুন আমরা সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে এই দেশকে অন্তত আমরা একটা ভালো কিছু দিয়ে যাই। দেশ আমাদেরকে স্মরণ করবে, এই দেশের মাটি আমার পরবর্তী প্রজন্ম দেখবে, থাকবে এবং তারা এই মাটির গন্ধ পেয়ে বড় হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আওয়ামী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে এই মুহূর্তের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।